শাওন 20 তলা বিল্ডিং থেকে কাজ করতে গিয়ে পড়ে মারা গিয়েছে। ভাই আমি আপনার কাছে দুই হাত অনুরোধ করে কইতেছি ভাই, আমার ভাইয়ের লাশটা আপনার দেশে আমার ব্যবস্থা করে দেন ভাই। আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না। যে মারা গেছে তাকে সেখানে কবর দিয়ে দেন। আর আর আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তুমি তো জানোই আমার কাছে 5 লাখ টাকা আছে, ওইটা দিয়ে আমি জমি কিনবো। আর রাখো না, মারা গেছে ওখানে মাটি দিয়ে দাও না। বাড়িতে কেউ আছেন? এই যে শুনছেন? কে আপনারা? আমি শাওনের ফ্রেন্ড, প্রবাসে আমরা একসঙ্গে কাজ করি। আপনি শাওনের কি হন? আপনি ছোট ভাই? জি। ও, আর আপনি মনে হয় শাওনের ওয়াইফ। জি। ও, আসলে একটা কথা বলার ছিল। আচ্ছা, আপনার আম্মা কোথায়? আমার আম্মা বিগত অনেকদিন ধরে অসুস্থ। কেন? ও আচ্ছা, তাহলে উনি রেস্ট করুন। আসলে একটা কথা বলার ছিল, কথাটা কিভাবে যে বলি বলো। জানি না বলা ঠিক হবে কিনা। আচ্ছা শুনুন, আপনার ভাই গতকালকে কাজ করতে গিয়ে 20 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। মানে? জি। এখন ওই কোম্পানি থেকে তারা বলে দিয়েছে তারা নাকি তাকে দেশে পাঠানোর জন্য কোনো খরচ বহন করবে না, তাই তাকে দেশে আনার জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। কি বলছেন এসব? শাওন আপনাকেও নাকি ব্যবসার কাজে অনেক টাকাই দিত। হ্যাঁ, টাকা দিত, কিন্তু আমারও তো ভবিষ্যৎ আছে। আর আমার ব্যবসার কাজে টাকা বিনিয়োগ করতে হবে। 4 লাখ টাকা আছে। তো এখন কি করব আমি বুঝতে পারছি না। আমার ছেলে আছে, সন্তান আছে, তাদের লেখাপড়ার অনেক খরচ আছে। আমি এই মুহূর্তে টাকা দিতে পারবো না। যে মারা গেছে তাকে সেখানে কবর দিয়ে দেন। আর আর আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে। বাহ, আপনার ভাই আপনাদের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা খাটুনি করে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা পাঠিয়েছে, আর এখন আপনার ভাই মারা গেছে তাকে দেশে আনতেও আপনারা নারাজ? ছি! ভাবি এনারা কারা? কি হয়েছে আমার ভাইয়ের? আসলে ভাই শাওন গতকালকে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছে। এখন তাকে দেশে আনতে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে, কিন্তু আপনার ভাইদের বিষয়টা জানানোর পরেও তাদের কাছে টাকা থাকা সত্ত্বেও তারা টাকা দিতে নারাজ। এটা তুই কি কইতেছিস ভাই? যে ভাইয়ের টাকায় তুই ব্যবসা করস, এই বাড়ি উঠতেছে, আর ভাবি ভাই তো আপনার প্রতি মাসে মাসে অনেক টাকা পাঠায়, আপনি এই টাকাটা দিতে পারবেন না? আমার ভাইয়ের কি শেষবারের মতো দেখতে পাবো না ভাবি? ভাই তুমি তো জানোই আমার কাছে 5 লাখ টাকা আছে, ওইটা দিয়ে আমি জমি কিনবো। আর রাখো না, মারা গেছে ওখানে মাটি দিয়ে দাও না। এটা আপনি কি বলতেছেন ভাবি? আর শুভ, তুই কি কস? ভাই দেখ, আমার তো ভবিষ্যৎ আছে, আমার ছেলে আছে, সন্তান আছে। এই মুহূর্তে আমার কাছে টাকা দেওয়া সম্ভব না। তুই যা দেখে দেখ। ভাই আমি আপনার হাতে পায়ে ধরি ভাই, আপনি আমার ভাইয়ের লাশটা দেশে আনার ব্যবস্থা করে দেন। ভাই আমি আপনার কাছে দুই হাত অনুরোধ করে কইতেছি ভাই, আমার ভাইয়ের লাশটা আপনার দেশে আনার ব্যবস্থা করে দেন ভাই। আমার কাছে 20,000 টাকা আছে ঘরে, আর আমার আব্বা মরার আগে আমার 3 ভাইয়ের নামে মাঠে 10 কাঠা করে জমি লিখে দিয়ে গেছে। আমি আমার ভাগের জমি বেচে দিব ভাই, ওই 2 লাখ টাকার মতো হইব। আর 20,000 টাকা, এই ভাই 2,20,000 টাকা আমি আপনার দিতেছি ভাই। আপনি আমার ভাইয়ের লাশটা দেশে আইনা দেন ভাই, প্লিজ ভাই। আমারে না করবেন না ভাই, আমার ভাইয়ের লাশটা দেশে আইনা দেন ভাই। শেষবারের মতো আমি আমার ভাইয়ের লাশটা দেখতে চাই ভাই। ভাইয়া তুমি? এত নিচে না। চল ভাই যাই তাহলে আমরা। হ্যাঁ ভাইয়া।